वोट दिन वास्ते इनकलाब 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 जिंदाबाद এই দেশকে বাঁচাতে রাজ্যকে লুটেরাদের বাঁচাতে নিরাপত্তা সরকারকে কাটতে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন ভোট দিন ভোট দিন। বসিরহাট লোকসভা নির্বাচনে সিপিএম কি প্রার্থী দেবে এই নিয়ে দীর্ঘ দোলাচল ছিল। শেষ পর্যন্ত জল্পনার অবসান ঘটিয়ে সিপিএম এর নিরাপদ সর্দারকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। নিরাপদ সর্দার নাজার থেকে তার প্রচার শুরু করে দিলেন প্রার্থী ঘোষণা হওয়ার পরদিনই। নিরাপদ বাবু, আপনি বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে দল আপনাকে প্রার্থী করলো, এতটা দেরি হলো কেন? আপনারা তো জানেন আমাদের হচ্ছে বামফ্রন্ট ভারতবর্ষে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে পশ্চিমবঙ্গে। সুতরাং ভারতবর্ষের রাজনীতিতে ভারতবর্ষের সিপিএম পার্টি বামফ্রন্ট যে দায়িত্ব পালন করছে, সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে একজোট করে এবার এই নির্বাচনে আমরা লড়ছি। ফলে পশ্চিমবঙ্গেও বামফ্রন্ট সেই দায়িত্বই পালন করছে। বামফ্রন্ট সহ বামফ্রন্টের বাইরে যে সমস্ত তৃণমূল এবং বিজেপি বিরোধী শক্তি ছিল, এই শক্তির বিরুদ্ধে আমরা সব শক্তিকেও জোটবদ্ধ করছি। সেইটা করতে গিয়ে আলোচনা হতে গিয়ে কিছুটা দেরি হয়েছে। সেই আলোচনার অবসান ঘটিয়ে আপনারা দেখেছেন আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে। আপনার প্রতিপক্ষ হাজী নুরুল ইসলাম জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। সন্দেশখালী তো তার প্রচার হয়ে গিয়েছে, আপনার বিজেপির প্রতিপক্ষ তারও প্রচার শুরু হয়ে গিয়েছে। আপনি কি খানিকটা পিছিয়ে পড়লেন না? না, আমরা আলোচনায় আমাদের এই প্রচার পিছিয়ে পড়িনি। কারণ আপনারা দেখবেন আমরা কিন্তু এখান থেকে 6 মাস আগে আমাদের নির্বাচনী প্রচার শুরু করছি। চোর ধরো, গ্রাম যাও, চোর ধরো, এই যে কর্মসূচি আমাদের শুরু হয়েছিল পুরো গ্রাম বাংলা জুড়ে। ফলে গ্রামের মানুষ কিন্তু সেখান থেকেই আমাদের নির্বাচনী প্রচার শুরু হয়েছে। এখন নির্বাচনের প্রতীক নিয়ে আমরা আজ থেকে আমাদের প্রচার শুরু করলাম এই দেয়াল লেখার মধ্য দিয়ে। এইটা হচ্ছে সন্দেশখালীর একটা গ্রাম পঞ্চায়েত নেজাট, সেই নেজাটে আমরা দেয়াল লেখার মধ্য দিয়ে আমাদের প্রচার যাত্রা শুরু করলাম। তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম পোরখাওয়া রাজনীতিবিদ, ইতিমধ্যে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে একবার সাংসদ হিসেবে জয়ী হয়েছেন। বিজেপি রেখাপাত্র, বিজেপি বলছে তিনি ভূমিকন্যা, সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ। আপনি সন্দেশখালী ভূমিপুত্র, সেই জায়গা থেকে দাঁড়িয়ে লড়াইটা কিভাবে দেবেন? আপনারা দেখেছেন যে 2009 সালে এই লোকসভা কেন্দ্র থেকে হাজী নজরুল জিতেছিলেন। জেতার পরে তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে, অনেক দুর্নীতির গল্প এসেছে, যার জন্য মমতা ব্যানার্জি গতবারে তাকে এখানকার প্রার্থী করতে সাহস পায়নি। জেতা সত্ত্বেও তাকে কিন্তু প্রার্থী করতে পারলো না। নিয়ে আসলো একজন আর্টিস্টকে, নুসরত জাহান। জেতার পরে সে আর এমুখো হয়নি। এখন তাদের এত খারাপ অবস্থা, তারা আর প্রার্থী খুঁজে পাচ্ছে না। প্রার্থী খুঁজে না পেয়ে তারা আবার সেই দুর্নীতিগ্রস্ত একজন ব্যক্তি, অসুস্থ, তাকে কিন্তু আবার এই লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হলো। সুতরাং ওই প্রার্থী যে এই এলাকার মানুষ চায় না, বসিরহাটের মানুষ চায় না, সেটা ইতিমধ্যে আপনারা তার প্রচারের বিভিন্ন অলিতে গলিতে তার কিছুটা আভাস পাচ্ছেন। এদিকে বিজেপি সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, আপনাদের সৌজন্যে সারা দেশের মানুষ অন্তত জানতে পেরেছে সন্দেশখালীতে কিভাবে তৃণমূল মানুষের উপর অত্যাচার নামিয়েছিল, মা বোনেদের উপর অত্যাচার নামিয়েছিল। এই সব ঘটনা আপনাদের মাধ্যমে জেনেছে। তৃণমূল এবং বিজেপি যখন দেখলো যে এখানে অর্থাৎ সন্দেশখালীতে এই গণতান্ত্রিক আন্দোলন মানেই হচ্ছে লাল ঝান্ডার শক্তি প্রতিষ্ঠিত হবে, লাল ঝান্ডার শক্তিকে যদি দুর্বল করতে হয় তাহলে ওই গণতান্ত্রিক আন্দোলন ভাঙতে হবে। সেই জন্য তৃণমূল এবং বিজেপি যোগসাজশ করে এখানে শুভেন্দু অধিকারীকে পাঠিয়ে আমাদের ওই গণতান্ত্রিক আন্দোলন ভেঙে দিয়েছে। এটাও মানুষ দেখেছে, সন্দেশখালীর মানুষ দেখেছে। সন্দেশখালীর রুটি রুজি, মান সম্মান, আত্মমর্যাদা বোধ যেটা নিয়ে লড়াই হচ্ছিল, সেই লড়াই ভেঙে দিল শুভেন্দু অধিকারী। একজনকে মুখ করে তারা প্রার্থী করেছে, এটাকে মানুষ কখনো ভালোভাবে নিচ্ছে না। আসল উদ্দেশ্য হচ্ছে ওদের ওই রেখাপাত্রকে এখানে জেতানোর জন্যে নয়, রেখাপাত্রকে দিয়ে তারা রাজ্যের অন্যত্র প্রচারের অভিমুখ গড়ে তোলার জন্যই কিন্তু রেখাপাত্রকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে। হাজী নুরুল ইসলামকে প্রতিপক্ষ হিসেবে কত নম্বর দেবেন? আপনারা জানেন যে তৃণমূলের মতন বিজেপির মতো নাম্বার দেওয়া পার্টি নই। আমরা বাস্তবটাকে বিশ্বাস করি। বাস্তববাদী হচ্ছে কমিউনিস্ট পার্টি। সুতরাং আমরা বাস্তবে যা দেখছি, এখান থেকে 6 মাস আগে যা ছিল তার আমূল পরিবর্তন ঘটে গেল 6 মাসের পরে। যত দিন যাচ্ছে তত লাল ঝান্ডার মিছিল লম্বা হচ্ছে। যে গরিব লোকেরা ঘর থেকে বেরোতো না, সেই গরিব লোকেরা লাল ঝান্ডায় মিছিলে লাইনে আসছে। এটা দিয়ে পরিষ্কার বোঝা যায় যে লাল ঝান্ডার শক্তি অতি দ্রুত শক্তিশালী হচ্ছে।
সেই জন্যে এবার যে লাল ঝান্ডার অভিমুখটা পরিষ্কার হচ্ছে, এটা অন্তত আর কেউ না জানলেও তৃণমূল বুঝতে পারছে। বিজেপি প্রার্থী রেখা পাত্র একেবারে ঘরের মেয়ে, গ্রামের বধূ, সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদের মুখ, জোর টক্কর হবে না আপনার সঙ্গে? রাজনীতিগতভাবে জট টক্কর দেওয়ার মতন রেখা পাত্র সেই রকম ক্যান্ডিডেট নয়। রেখা পাত্র নিশ্চয়ই একজন ভালো ভদ্র মহিলা, খেটে খাওয়া গরিব অংশে তার জন্ম, গতর বিক্রি করেই তারা খায়, অত্যন্ত ভদ্র গরিব মানুষ। তাকে তো আসলে বিজেপি ব্যবহার করতে চাইছে, কারণ রেখা পাত্রর সেই রকমভাবে রাজনৈতিক লেভেলে তার পরিচিতি নেই, সে পঞ্চায়েতের কোনো মেম্বার ছিল না, সামাজিক কাজে তার কোনো দক্ষতা নেই, যোগ্যতা নেই, সে অতি সাধারণ পরিবার। এই রকম মানে রাজনীতির পর্যায়ে এই প্রথম সে এসেছে, সুতরাং তাকে নিয়ে আমার মনে হয় না যে বিরাট বড় আমাদের প্রতিবন্ধকতা হবে। এটা যেমন এক, দ্বিতীয়টা হচ্ছে রেখাপাত্র যাদের হয়ে লড়ছে তারা আসলেই এখানকার মানুষকে দাঙ্গা বাঁধানোর জন্যে নীতি নির্ধারণ করে, আর বসিরহাট লোকসভা মানুষ তারা কখনো দাঙ্গা চায় না, তারা ঐক্য চায়। রেখা পাত্রের যে মাপকাঠি বলছেন সেই মাপকাঠিতে হাজী নুরুল ইসলাম তো এগিয়ে, পোর খাওয়া রাজনীতিবিদ, রাজনীতির সঙ্গে যোগ রয়েছে, রাজনীতির জ্ঞান রয়েছে। রাজনীতির দিক থেকে যেমন হাজী নজরুল এগিয়ে, তেমনি হাজী নজরুল যেমন এগিয়ে, তেমনি দুর্নীতির দিক থেকে, অত্যাচারের দিক থেকে আরও এক ধাপ এগিয়ে। সুতরাং এই সব মিলিয়ে এরা দুজনেই প্রায় কাছাকাছি বলা যেতে পারে। শেখ শাহজাহান গড়াদের পিছনে, তার ভাইরা গড়াদের পিছনে, অনুগামীদের একাংশ গড়াদের পিছনে, এরপরে এর অনুপস্থিতিতে আপনারা কি ভোটটা করাতে পারবেন, নাকি এখনও সেই শঙ্কাটা রয়ে গিয়েছে যে আপনারা ভোটটা করাতে পারবেন না, ভোট লুট হবে? দেখুন, মানুষ কিন্তু ভোটটা দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি ছিল, শুধু পারছিল না। ভোটের সময় ওরা সব বাহিনীকে উপেক্ষা করে সন্ত্রাসের রাজত্ব তৈরি করত, যার জন্য মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছে দীর্ঘ 11 সাল থেকে। এই 10-12 বছর মানুষ ভোট দিতে পারেনি, সেই যন্ত্রণা কিন্তু মানুষের মধ্যে বহন করছে। এই সময় শেখ শাহজাহান সহ তার অনুগামীরা বেশ কিছু জেলের মধ্যে আছে, যারা বাইরে আছে তাদের যা শক্তি আছে, জনগণের যে ঐক্য হয়েছে, সেই ঐক্যের কাছে সেই শক্তি পেরে উঠবে বলে আমি বিশ্বাস করি না। সন্দেশখালীর প্রভাব পড়বে বসিরহাট লোকসভা নির্বাচনে? সব কটা বিধানসভায় সন্দেশখালীর প্রভাব পড়বে নাকি শুধু সন্দেশখালীতে সীমাবদ্ধ? সন্দেশখালীর এই ঘটনা ইতিমধ্যে আপনারা দেখেছেন গোটা রাজ্য তথা দেশে প্রভাব পড়েছে। নিরাপদ সর্দারকে যেদিন গ্রেপ্তার করা হচ্ছে সেদিন গ্রেপ্তার হয়নি, সবে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়েছে। তখন সিপিএম পার্টির নেতা, সাধারণ সম্পাদক আমাদের মোহাম্মদ সেলিম, তিনিও কিন্তু ঘোষণা করেননি সারা জায়গাতে মিছিল করার জন্যে, অথচ সারা রাজ্যে উত্তরবঙ্গ থেকে কিন্তু মিছিল শুরু হয়ে গেছিল। বসিরহাট লোকসভা নির্বাচনে তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ, এখানে লড়াইটা দ্বিমুখী, ত্রিমুখী নাকি চতুর্মুখী? আসলে দেখবেন যে এখানে বিজেপি, তৃণমূল, বামপন্থীদের লড়াইটা হবে। এখন লড়াইয়ের শেষের দিকে বিজেপি তৃণমূলের কি বোঝাপড়া আছে সেটা যত দিন যাবে তত সামনে উঠে আসবে। আমি আজও উল্লেখ করে রাখছি এটা এজন্যেই, কারণ আমরা দেখেছি যতবার বিজেপি বিপদে পড়েছে তখন তৃণমূল তার পাশে দাঁড়িয়েছে, আর যতবার তৃণমূল বিপদে পড়েছে বিজেপি তার পাশে গিয়ে দাঁড়িয়েছে। এখন এই বাইনারিটা ওরা কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা আরও 20 দিন পরে বোঝা যাবে। তৃণমূল বিজেপি তো বলতে পারে সিপিএম আইএসএফ আসলে ভোট কাটুয়া। আসলে আপনারা দেখুন, সিপিএম আইএসএফ ভোট, বিজেপিও বলছে সিপিএম আইএসএফ ভোট কাটুয়া, তৃণমূলও একই কথা বলছে। আসলে তো আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে তো আমরা আইএসএফকে একজোট করার চেষ্টা করছিলাম। আইএসএফ তার নিজস্ব একটা পার্টি আছে, শেষ পর্যন্ত সে আমাদের সমঝোতায় আসলো না, অনেক বেশি আসনের দাবি করেছে, কিন্তু বামফ্রন্টের নেতারা যথেষ্ট আলোচনা করেছে তাদেরকে বোঝানোর জন্য। সঙ্গে না থাকলে কি লড়াইটা আরো সোজা হতো, মানে আরো আপনাদের পক্ষে সুবিধা হতো? এখন দেখুন, আইএসএফ না থাকলে কি হতো, অন্তত সরাসরি 3টে দলের বিরুদ্ধে আন্দোলনটা গড়ে উঠতো। এর মাঝখানে যারা এখনও আইএসএফের, তো আমাদেরও কিছু লোক আইএসএফকে পছন্দ করে। আপনারা তো দেখেছেন ভাঙড়ে আমরা যাকে জিতিয়েছি, নৌশদকে, সেখানে কি আইএসএফের ভোটেই জিতেছে? ওখানে অর্ধেকের বেশি ছিল সিপিএমের ভোট। তাহলে আমরা তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ওই শক্তিকে আমরা প্রতিষ্ঠিত করলাম। আজকের সেটা যদি তারা না বোঝে, নাও বুঝতে পারে, তাই তারা প্রার্থী দিয়েছে। তবে আমার মনে হয় না যে বসিরহাটের মানুষ যেভাবে তাদের মানে বাম মনোভাবাপন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে চলে, তাদের উন্নত রাজনৈতিক চেতনা, এই চেতনাতে কখনো আইএসএফ ভোট কেটে খুব একটা লাভ করতে পারে। জয় সম্পর্কে কতখানি আশাবাদী আপনি? ধারাবাহিকভাবে আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম, এর মধ্যা কথা হচ্ছে মানুষ লাল ঝান্ডার পক্ষে, অর্থাৎ আগামী দিন এই লোকসভা লাল ঝান্ডারই জয়। লড়াই হাড্ডাহাড্ডি? লড়াই মানে তো হাড্ডাহাড্ডি, লড়াই মানে কোনো লড়াই আমরা কখনো ওটাকে দুর্বল করে ভাবি না।
লড়াইয়ের মতনই হবে। সন্দেশখালী আন্দোলন যে মাটিতে হয়েছে, যে লোকসভা কেন্দ্র ভরকেন্দ্র হিসেবে রয়েছে সন্দেশখালী আন্দোলন, তার প্রার্থী সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার, এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে যে চতুর্মুখী লড়াই রয়েছে তৃণমূল, বিজেপি, আইএসএফ, সিপিএম, সেই চতুর্মুখী লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই আশা করছেন সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, সন্দেশখালী।